সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, জাতিসংঘ পাকাপোক্ত করে গিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন স্থায়ীভাবে এই সংস্কার কার্যক্রম চালু করে যেন স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে, সেই ব্যবস্থা, সেই অবস্থান সৃষ্টি করে গিয়েছেন জাতিসংঘের মহাসচিব। চলুন আমরা সে বিষয়ে সংক্ষেপে সারাংশ আপনাদের সাথে শেয়ার করছি। বাংলাদেশের সকল পত্রিকায় চলে আসছে যে জাতিসংঘের মহাসচিব বলেছেন সংস্কারের পাশে এই গুতেরেস থাকবেন, সংস্কারের পাশে থাকবেন। ভিতরে অনেক ডক্টর ইউনূস গুতেরেস বৈঠক, লাখো রোহিঙ্গার সাথে ইফতারি, এই যে সংস্কারের সাথে ভিতরে অনেক লেখা। আমি সংক্ষেপে আপনাদের সাথে অল্প একটু সারাংশ বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বিন মাইলাম, তিনি বাংলাদেশে এর আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বলেছেন যে 2007 সালে আমরা সেনাবাহিনীর উপর পূর্ণাঙ্গ আস্থা রাখার কারণে আমাদের ভুল হয়েছে, আর আমরা সেই ভুল এবং ব্যর্থতাকে এবার সেদিকে নিচ্ছি না। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আমাদের আস্থা এবং ভরসা রাখব। কারণ হচ্ছে সেই 2007 সালে সেনাবাহিনী হঠাৎ করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে চলে গেছেন, কিন্তু সংস্কার বা কোনো কিছু হয়নি। এটা কিন্তু উইলিয়াম বিন মাইলাম বলেছেন, আপনারা শুনেছেন। এর পরের বিষয় হচ্ছে এই উইলিয়াম বিন মাইলাম কিন্তু 2008 সাল থেকে 18 সাল পর্যন্ত তিনি বাংলাদেশে ঢুকতে পারেননি। এটাও আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। ঠিক তারই পরিপ্রেক্ষিতে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেছেন, আপনি এত নির্বাচন নিয়ে কথা বলছেন কেন? আপনি সংস্কারে হাত দিয়েছেন, আর এই সংস্কার করার জন্য আমি একটা প্রতিবেদন দিয়েছি। সে প্রতিবেদন তো আপনার সম্পূর্ণ পক্ষে দিয়েছি, আপনার সুবিধা অনুযায়ী দিয়েছি। সুতরাং আপনি কোন রাজনৈতিক দল নির্বাচনের কথা বলবে, কে বলবে না সেটা দেখার বিষয় নয়। আপনি সংস্কার করবেন, আর এই সংস্কারের পাশে থাকবে জাতিসংঘ। সুতরাং জাতিসংঘ আপনার পাশে আছে, থাকবে, আপনি সংস্কার চালিয়ে যাবেন। নির্বাচন সংস্কারের পরেই নির্বাচন হবে, সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। যদিও আমি কথাটা শুরু থেকে আগস্টের 5 তারিখ থেকেই বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার মিনিমাম 28 সালে ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে। তবে বিএনপি যদি রাজনৈতিক দল হয়, দেশের জনগণের কথা, দেশের জনগণের পক্ষে, দেশের চিন্তা করে, তাহলে করে যদি রাজপথে তাদের অধিকার আদায় করতে পারে সেটা ভিন্ন বিষয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বপ্ন 28 সালের মধ্যে তার কিংস পার্টিকে সফল করবে এবং সকল সেক্টরে তাদেরকে প্রতিষ্ঠিত করবে। এবং সবচেয়ে বড় বিষয়, যেটা আমিও দাবি করি, এই মুহূর্তে দরকার স্থানীয় সরকার নির্বাচন। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন করবে, এই কিংস পার্টি ভিত মজবুত করবে, এরপরে নির্বাচন দিবে। সুতরাং জাতিসংঘের মহাসচিব স্পষ্টই বলেছেন যে সংস্কার করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর এই সংস্কারের পাশে থাকবে জাতিসংঘ, স্পষ্ট ভাষায় বলা হয়েছে। সুতরাং আপনাদের বুঝতে হবে সংস্কার করবে কারা। আর সবচেয়ে বাংলাদেশের এখন তরুণ সমাজের রাজনৈতিক দল হচ্ছে কিংস পার্টি, আর কিংস পার্টি মাঠে আছে সংস্কার নিয়ে।
সুতরাং কিংস পার্টি যখন মনে করবে নির্বাচন হবে তখন নির্বাচন হবে, যখন মনে করবে না নির্বাচন হবে না তখন নির্বাচন হবে না। সেই মিশন এবং সেই ভিশন নিয়ে আগাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। যাই হোক, এখন দেখার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কতটুকু সফল হয়। আমরা চাই গত 7 মাসে একটা ডিপার্টমেন্টে, একটা সেক্টরও কোনো বিষয়ে তিনি সফল হয়নি। যদি এই বিষয়টা সফল হতে পারে যে রোহিঙ্গাদের ক্ষুদ্র ঋণ দিয়ে স্বাবলম্বী করবে, আর নির্বাচনটা আগে স্থানীয় নির্বাচন দিবে, তারপরে জাতীয় নির্বাচন, সংস্কার, এরপরে যদি কোনো কিছু করতে পারে, এইটা যদি করতে পারে তাহলে তো ভালো। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।